নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, রাশিটি তুলা। তুলা অর্থাৎ লিব্রা। আর তুলা রাশির জাতক জাতিকাদের 15ই জুন থেকে 15ই জুলাই একটা মাসের সময়কাল ঠিক কেমন যেতে পারে, কতটা ইমপ্রুভমেন্ট হতে পারে সেই বিষয় নিয়ে আজকে একটা বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখুন, আপনারা জানেন প্রত্যেকটি ইংরাজি মাসের মাঝামাঝি সময় থেকে ঠিক পরের ইংরাজি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আমি পৃথকভাবে একটি ভিডিও তৈরি করি। এটা মূলত একটি বাংলা মাসের রাশিফল। কি মাস? আষাঢ় মাস। আষাঢ় মাসের পজিটিভ প্রচুর আছে, নেগেটিভও প্রচুর আছে। তবে পজিটিভকে দিয়ে নেগেটিভকে জয় আমরা করবই। আষাঢ় মাসে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, তুলা রাশির জন্য কয়েকটি বিষয়ে চমকপ্রদ ফল পাবেন। এমনিতে তুলা রাশি শুক্র প্রভাবিত। শুক্র ছাড়াও মঙ্গল, রাহু, বৃহস্পতির প্রভাবও কিন্তু তুলার মধ্যে প্রচুর পরিমাণে থাকে। দেখুন, তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু চর প্রকৃতির রাশি। চর প্রকৃতির রাশি, বায়ু তত্ত্বের রাশি, সপ্তম রাশি কালপুরুষের। সৌন্দর্যের পূজারী, সৌন্দর্য প্রেমিক। যেখানে সৌন্দর্য আছে, তুলার নানা রকম মতামত চলে আসে। মার্জিত, অত্যন্ত মার্জিত, ন্যায়পরায়ণ, মিথ্যা বলে না, মিথ্যা পছন্দ করে না, সততা প্রচুর পরিমাণে আছে, শান্তি চায়, যুদ্ধ নয় শান্তি চায়, তুলার মূল মন্ত্র বলে আমি অন্তত মনে করি। জীবনে ভারসাম্য তুলা আনতে পারে, কিন্তু প্রচুর স্ট্রাগল করতে হয় ভারসাম্য আনতে গিয়ে। তুলা রাশির জাতক জাতিকাদের একটা কথা মাথায় রাখতে হবে, যে কোনো রকমের বিবাদ মিটিয়ে আপনাদের বাড়িটাকে ঠিক করা খুব ইম্পর্টেন্ট। তুলা রাশির জাতক জাতিকারা এটা মেনটেন করে, মনে করে যে না, সব হয়ে যাক, যা হবে হোক, কিন্তু আগে যেন শান্তিটা থাকে, আগে যেন সুখটা আসে। তবে কোনো কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক টাইম স্পেন্ড করেন, এটা হয়তো খুব ভালো কনসেপ্ট নয়। কিছু কিছু সিদ্ধান্ত নিতে গিয়ে প্রচুর টাইম স্পেন্ড আপনি করে ফেলেন, এটাকে মেনটেন করতে হবে। দেখুন, এই আষাঢ় মাসে তুলা রাশির নবমে রবি, দশমে বুধ, বৃহস্পতি কর্মজীবনের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আনতে চলেছে। 15ই জুন থেকে 17ই জুলাই বা 15ই জুন থেকে 15ই জুলাই যে সমসাময়িক সময়কাল, আপনার লাইফে না একটা বড় চেঞ্জ আসবে। এটুকু ট্রাস্ট, এটুকু বিশ্বাস আপনি আপনার উপরে রাখতে পারেন। দেখুন, আমি প্রথমেই বলে দিই, তুলার প্রচুর জাতক জাতিকারা বিজনেস করে। তুলার সবাই চাকরি করে না, কোনো রাশিরই সবাই চাকরি করে না, বাট তুলার ক্ষেত্রে যেন সংখ্যাটা বেশি বিজনেসের দিকে, কারণ কালপুরুষের সপ্তম তো, বিজনেসের প্রতি একটা ইন্টারেস্ট অনেকে বাই বর্ন পেয়ে থাকেন, যেন একটা বিজনেস করব, একটা বিজনেসের সাথে যুক্ত হব। এই যে মেন্টালিটি, এটা আমি তুলার ক্ষেত্রে বহু জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখেছি যারা তুলা রাশি থেকে বিলং করেন। দেখুন, আমার বক্তব্য খুব সিম্পল। যারা নতুন ব্যবসা করতে চাইছেন, ব্যবসা স্টার্ট করতে পারেন। যারা ফ্রিল্যান্সিং এ আছেন, একটু বেটার কিছু করতে চাইছেন, একটু ইনভেস্টমেন্ট করে আরো বেটার কিছু করার দিকে এগোতে চাইছেন, তারা এগোতে পারেন। আমি মনে করি আপনার বিজনেস, আপনার ফ্রিল্যান্সিং, আপনার কর্মজীবনের ক্ষেত্রে প্রচুর গ্রোথ 15ই জুন থেকে 15ই জুলাইয়ের মধ্যে পাবে। আপনার কাজের অভাব হবে না, তবে আপনাকে অ্যাক্টিভ হতে হবে। আপনার অ্যাক্টিভ পারফরম্যান্স এখানে দরকার। অনেক ক্ষেত্রে তুলা পরিকল্পনা করেন, সেই পরিকল্পনাগুলো অপরের কাছে শেয়ার করেন, এবং এই যে যত শেয়ার করবেন, আমি একটা জায়গায় অধ্যয়ন করেছিলাম, আপনি যত শেয়ার করবেন তত সমস্যা। আপনার প্ল্যানটাকে, আপনার পরিকল্পনাটাকে গোপন রাখতে হবে যে আমি এই করতে চাইছি। বুঝতে পারছেন আপনি? সো এই করতে চাইছি, এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি মনে করি তুলা রাশির ব্যবসায়িক প্রতিষ্ঠানে বা ব্যবসা সংক্রান্ত বিষয়ে প্রচুর পরিমাণে গ্রোথ আসার সম্ভাবনা রয়েছে। আপনার কর্মক্ষেত্রে কোনো প্রবীণ কর্মী বা কোনো প্রবীণ সহকর্মী আপনাকে বিশেষ সহযোগিতা করতে পারে। আপনার হয়তো পিতার বয়সী বা আপনার হয়তো কাকার বয়সী, তাতের বয়সী কোনো একজন ব্যক্তি, সে আপনাকে ১ম এ সহযোগিতা করবে। কিন্তু একটা টাইমে গিয়ে আপনার মনে হতে পারে যে না, সে অসহযোগিতা করছে, এবং হঠাৎ করে তার সাথে বাকবিতণ্ডা তৈরি হতে পারে। এই ধরনের বিষয় থেকে সাবধানে থাকবেন। কেন? কারণ এই ধরনের বিষয় আপনার ইমেজটাকে কিন্তু নষ্ট করতে পারে। দেখুন, আমি একটাই কথা বলব, কাজের জায়গায় যখন আপনি আপনার পার্সোনাল ওপিনিয়ন রাখছেন, আপনার মতামত রাখছেন, অত্যন্ত বিনয়ী থাকুন। সিনিয়রদের সাথে কোনো বিষয়ে অমিল হতেই পারে। আননেসেসারি কোনো আর্গুমেন্টে যাবেন না। তাদের অভিজ্ঞতাকে সম্মান জানিয়ে আপনার যে মূল পয়েন্ট, মূল যে বক্তব্য, সেটাকে তুলে ধরতে পারেন। পেপার ওয়ার্ক বা কোনো প্রজেক্ট সাবমিট করার আগে সেকেন্ড টাইম চেক করে নিন, যাতে কেউ কোনো রকম
খুঁত ধরতে না পারে। দেখুন, আর্থিক ক্ষেত্র আপনার জন্য অত্যন্ত ভালো। তবে আমি একটা কথাই বলব, এখনকার দিনে না লগ্নি করার অপশন প্রচুর। সব লগ্নি যে ভালোই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এই সময় তুলা রাশির একটা ভুল ইনভেস্টমেন্ট হওয়ার প্রবণতাটা খুব হাই চলছে। আমার মনে হয় যখন আপনি ভিডিওটা দেখছেন অলরেডি আপনি কিছু ইনভেস্টমেন্ট করে বসে আছেন। অলরেডি কিছু রং ইনভেস্টমেন্ট করে বসে আছেন। দেখুন, একদিনে এই প্রবলেমটা সলভ হবে না, সর্ট আউট হবে না। এটাকে ঠিক করতে হবে। আমি মনে করি যেটা হয়েছে সেটা হয়েছে গতস্য শোচনা নাস্তি। নতুন করে ইনভেস্টমেন্ট করার দরকার নেই। করলে বুঝে শুনে করতে হবে। তবে এটুকু আমি আপনাকে বলতে চাই, যারা পুরনো কোনো টাকা পান, কমিশন ভিত্তিক কোনো কাজ থেকে একটা টাকা আপনার আটকে আছে, পৈতৃক কোনো সম্পত্তি আপনার আটকে আছে, আমার মনে হয় এই ধরনের ক্ষেত্রে আপনার একটা ব্যাপক পজিটিভ ভাইবস আসার সম্ভাবনা রয়েছে। এই ধরনের ক্ষেত্রে আপনি একটা ব্যাপক অর্থ লাভ করতে পারেন বা লাভ করতে চলেছেন। তুলা রাশি জাতক জাতিকাদের একটাই কথা বলবো, এই মাসে দ্রুত বড়লোক হওয়ার যে চিন্তাটা, দেখুন সব রাশির মধ্যেই থাকে, তবে কম, তুলার মধ্যে অপেক্ষাকৃত কম। দ্রুত বড়লোক হওয়ার চিন্তা ভাবনা বাদ দিতে হবে। ফাটকা ইনভেস্টমেন্ট করবেন না, ১০০ হাত কেন ১০০০ হাত দূরে থাকুন এই সময়টিতে। এবং আমি বলে দিই, এই সময় আপনার জমানো টাকা, আপনার একটা এফডি আছে হয়তো, আপনি কোনো একটা কিছু বিক্রয় করলেন, একটা স্থায়ী সম্পত্তি, টাকাটাকে ইনভেস্ট করবেন প্রপারলি। কোনো ভুল জায়গায় ইনভেস্ট করবেন না, কোনো চটকদারি বিষয়ে ইনভেস্টমেন্ট করবেন না, সুরক্ষিত জায়গায় ইনভেস্টমেন্ট করবেন। কোনো রকম ব্ল্যাকমেল, বন্ধুত্ব, ইমোশন, এই জায়গাগুলোকে অ্যাভয়েড করবেন। কারণ আমি মনে করি তুলা যদি এই সময়ে কোনো ইনভেস্টমেন্ট করে, খুব ডিস্টারবেন্স তৈরি হয়ে যেতে পারে। ইভেন সোশ্যাল সম্পর্কগুলো নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও তুলাকে বিশেষ সচেতনতায় রাখতে হবে। দেখুন, আপনার স্বভাবগত একটা বিষয় আছে পিপল প্লিজিং। আপনি সবাইকে খুশি করার চেষ্টা করেন। কারণ আপনি কাউকে কষ্ট দিতে চান না, কাউকে আঘাত দিতে চান না। আপনি অনেক সময় আমি দেখেছি অন্যায্য কোনো একটা দাবি সেটাও আপনি মেনে নেন। এই আষাঢ় মাসে আপনি বুঝতে পারবেন যার জন্য আপনি উজাড় করে দিলেন, যার জন্য আপনি উজাড় করে দিচ্ছেন, সে আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে না ইমোশনাল ব্ল্যাকমেল করছে। আপনি বুঝতেও পারছেন না। আপনি বন্ধুদের আড্ডায় অতিরিক্ত সময় দিয়ে জীবন সঙ্গিনীকে অবহেলা করছেন বা জীবন সঙ্গীকে অবহেলা করছেন। এটি কিন্তু একটা সাইলেন্ট ডিসট্যান্স আপনাদের মধ্যে তৈরি করে দেয়। দেখুন, এই ১ মাস পরিষ্কার কথা না বলতে শিখুন। স্পষ্ট কথার কোনো কষ্ট নেই। সম্পর্কের মধ্যে সুস্থ সীমানা রাখুন। হয়তো স্পষ্টভাবে না বলে দিলে অন্তত খারাপ ফলটা এট লিস্ট আর আসবে না। তুলা রাশির জাতক জাতিকাদের আষাঢ় মাসটি অত্যন্ত শুভ সংকেত নিয়ে আসছে। বিশেষ করে যারা উচ্চশিক্ষার কারণে বিদেশ যেতে চাইছেন, যারা পোস্টডক, পিএইচডি, বিভিন্ন হায়ার এডুকেশনের জন্য বিদেশে যেতে চাইছেন, আইএলটিএস বা এই ধরনের এক্সামিনেশনে যারা অ্যাপিয়ার করতে চলেছেন, বিদেশে যাওয়ার জন্য নেট লেভেলের যে এক্সামিনেশনগুলো হয় তাতে যারা বসতে চলেছেন, খুব ভালো ফল পাবেন এটুকু আমি বলতে পারি। ১৭ই জুনের পর আপনার রাশি সাপেক্ষে বুধের অনুকূল প্লেস আপনাকে একটা আলাদা হাইক দেবে, আলাদা ডেভেলপমেন্ট দেবে, আলাদা সুখবর দেবে। আপনার বুদ্ধিমত্তা এবং ফোকাস দারুণভাবে কাজ করবে এই সময়। সাধারণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই মুহূর্তে অতিরিক্ত নার্ভাসনেস আপনাদের জন্য জানা উত্তরকেও ভুলিয়ে দিতে পারে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। দেখুন, পড়ার টেবিলে মনকে চঞ্চল হতে দেবেন না। পরীক্ষা বা ইন্টারভিউ এর আগে মক টেস্ট বেশি বেশি করে দেওয়ার অভ্যাস করুন। এতে মনের ভয় বা নার্ভাসনেস কেটে যাবে। বিদেশ সংক্রান্ত অ্যাপ্লিকেশনের পেপার ওয়ার্কও অত্যন্ত নিখুঁতভাবে সাবমিট করতে হবে আপনাকে। স্বাস্থ্যের ক্ষেত্রে খেয়াল রাখুন কন্যা। স্বাস্থ্যের ক্ষেত্রে তুলা রাশিকে খেয়াল বা সচেতন থাকতে পরামর্শ দেব। বিশেষ করে ইউটিআই রিলেটেড কোনো সমস্যা, কিডনি রিলেটেড সমস্যা, কোমরের নিচের অংশে তীব্র ব্যথা বা যন্ত্রণার সম্ভাবনা বাড়তে পারে। দেখুন, এমনিতেও ঠান্ডার একটা সেশন, ঠান্ডা লাগার এই প্রবণতাটাও থাকবে তুলার ক্ষেত্রে। তবে এক্সট্রা যেটা হতে পারে, পেশিতে টান লাগার একটা সমস্যা আপনি ফেস করতে পারেন। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। আম আপনি জানেন ইউটিআই কিভাবে কন্ট্রোল করা যেতে পারে। অতিরিক্ত বাইরের খাবার একটু এভয়েড করুন। তুলা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খেতে এবং খাওয়াতে খুব পছন্দ করে। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ না করে একটু হাঁটাচলা করে নিন। তারপরে আপনি আবার কাজে ফোকাস করুন। আমি একটা কথা তুলাকে বলতে চাই, আমি একটা কথা তুলাকে বলবো,
3টে নক্ষত্রের মধ্যে ফার্স্ট চিত্রাকে, আপনার পরাক্রম বাড়বে, আপনার সাহসিকতা অনেক বেশি এলাবোরেট হতে চলেছে, অনেক বেশি বাড়তে চলেছে। জমি জায়গা বা রিয়েল এস্টেট রিলেটেড কোনো একটা কাজকর্মে আপনি ভালো ফলাফল পাবেন, এটা দায়িত্ব নিয়ে বললাম। তবে আপনার ক্রোধ, আপনার রাগ, সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগটাকে নিয়ন্ত্রণ করা খুব দরকার। মঙ্গলের এই নক্ষত্রের প্রচুর নতুন অপশন আসবে, নতুন সুযোগ আসবে। পিতামাতার জায়গাটা অনেকটা পজিটিভ দিকে যাবে। কিছু না হওয়া কাজ, না পাওয়া কাজ সেগুলো কমপ্লিট হতে পারে। কিছু না হওয়া কাজ, না পাওয়া কাজ কমপ্লিট হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং আমি মনে করি সরকারি কোনো কাজকর্মে যদি আপনার প্রকৃত অর্থে কোনো বাধা থেকে থাকে, সেই বাধা কিন্তু নাশ হবে চিত্রার। চিত্রার অনেকেই বহু কাজ করে টাকা পয়সাগুলো পেন্ডিং আছে, তাদের ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হবে। রাহু নক্ষত্র স্বাতী, স্বাতী নক্ষত্রে হঠাৎ করে বিদেশ যাত্রা বা টেকনিক্যাল কোনো আইডিয়া ক্লিক করতে পারে। আইটি সেক্টরে যারা আছেন স্বাতী নক্ষত্র খুব ভালো সময়। স্বাতীর আমি মনে করি পরিবর্তন অবশ্যম্ভাবী। স্বাতী নক্ষত্রের অনেকেই চেঞ্জ করতে পারবেন, একটা পরিবর্তন হওয়ার মতো সম্ভাবনা রয়েছে। তবে বেআইনি কোনো কাজে পা দেওয়া আপনার মোটেই উচিত হবে না। বেআইনি কোনো কাজে পা দিয়ে বিপদে পড়তে পারেন স্বাতী নক্ষত্রে জাতক জাতিকারা। কাজ করার দরকার আছে, কাজ করুন, বেআইনি কাজকে অ্যাভয়েড করুন। এই সময় প্রচুর প্রলোভন পাবেন। দেখুন, কোনো প্রলোভনে পা দেওয়া মানেই খারাপ নয়, তবে কোন প্রলোভনটা আসছে সেটা আদতেও কতটা প্রলোভন বা সুযোগ সেটাকে বুঝতে হবে। স্বাতী নক্ষত্রের তবে এই সময় অনেক সুযোগ আসবে, নেগেটিভ সুযোগই আসবে, ম্যানেজ করতে পরামর্শ দেব। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বলবো গুরুজন এবং শিক্ষকদের পূর্ণ আশীর্বাদ পাবেন। আধ্যাত্মিক কোনো বিষয়ে বিশেষ সুযোগ সুবিধা আসার সম্ভাবনা বিশাখার রয়েছে। বিশাখার আমি বারবারই বলি, রিয়েলাইজ করতে পারেন না প্রথম জীবনে যে বন্ধু নেই, মনে হয় প্রচুর বন্ধু। সাবধান, বিদেশ যাত্রা, বিদেশ রিলেটেড ম্যাটারে ভালো ফল পাবেন। অনেকেই আছেন যারা বিদেশে বর্তমানে কর্মরত, আমি বলছি আপনাকে বিদেশের জায়গাটা ভালো। বিদেশে অনেকে স্টাডি করছেন, মেডিকেল পড়ছেন, ইঞ্জিনিয়ারিং পড়ছেন। যারা বিদেশে আছেন, ডেভেলপমেন্ট প্রচুর বাড়বে, কর্মের জায়গাটা প্রচুর পরিমাণে ডেভেলপ করবে বলে মনে করছি। বৈদেশিক বিষয়ে অনেকটা সুস্থ স্বাভাবিক ফলাফল আসবে। বিদেশ রিলেটেড ম্যাটারে অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবেন, দায়িত্ব নিয়ে বললাম। দেখুন, আসার একটা সম্ভাবনাময় মাস আপনার জীবনের অনেক বিষয়ে পজিটিভিটি আনবে। মরুদেশে যেমন বৃষ্টি আসলে সেই জায়গাটা ভরে ওঠে সবুজে, আপনার জীবনটাও সেই নতুন তরুর মতো, বৃক্ষের মতো, অরণ্যের মতো ভরে উঠবে। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।